বাঘের পেটে কিভাবে জন্ম নিতে পারে একটা মানুষ? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। একটি বাঘ, এক মাতাল আর এক ভয়ঙ্কর পাপ, যার গর্ভে জন্ম নেয় এক অমানবিক শিশু। এই কাহিনীর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শিউরে ওঠার সত্য। দেখুন, শুনুন, নিজেই বিচার করুন। জঙ্গলের গভীরে এক বিশাল বাঘ আহত হয়ে পড়েছিল। তার শরীর থেকে রক্ত ঝরছিল, চোখে পানি। সে যেন ধীরে ধীরে মৃত্যুর অপেক্ষায়। চারিপাশ নীরব, কেউ কাছে আসে না। তখন একজন এলো, অচেনা এক মাতাল। সেই মাতাল লোকটা পাত ভুলে জঙ্গলে ঢুকে পড়ে, নেশায় ভাসা চোখ, হাতে মদের বোতল। হঠাৎ সে দেখে সেই বাঘটিকে। আশ্চর্য হয়ে কাছে যায়, বাঘটির গায়ে হাত রাখে, আর তখনই শুরু হয় পাপের পথ চলা। তার বিবেক হারিয়ে যায়, আর সে করে ফেলে এমন এক কাজ যা শুনলে মানুষ কাঁপে। একটি অসহায় পশুর সঙ্গে সে করে ফেলে জিনা। বাঘটি কিছু বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে অন্ধকারে, আর আকাশ চুপচাপ গজবের হিসাব লিখে রাখে। পরদিন সকালে সেই লোকটি ফিরে আসে নিজের ঘরে। সে চুপচাপ, মুখে আতঙ্ক। সে জানে যা করেছে তা মানুষ করে না, কিন্তু পাপ তো হয়ে গেছে, গুনাহ তো লেখা হয়ে গেছে ফেরেশতার খাতায়। দিন যায়, রাত আসে, কিন্তু সেই বাঘটির শরীর বদলাতে থাকে। তার পেট ফুলে ওঠে, সে হাঁটতে পারে না, খেতে পারে না, জঙ্গলও যেন থমকে যায়। লোকটি আবার জঙ্গলে ফিরে আসে। সে বাঘটির পেট দেখে আঁতকে ওঠে, ভয়ে থর থর করে কাঁপে। তার মুখে কেবল একটাই কথা, এটা কি? আমার গুনার ফল? এক ভয়ঙ্কর রাত, ঝড়ের হাওয়া, অন্ধকার আকাশ। বাঘটি কাঁপছে, ছটফট করছে, আর ঠিক তখনই সে প্রসব করে এক সন্তান, যার মুখ মানুষের মতো, কিন্তু চোখ পশুর মতো আগুনে ভরা। লোকটি সে দৃশ্য দেখে পাগল হয়ে যায়। সে নিজের মাথায় হাত দেয়, চুল ছেড়ে ফেলে, চিৎকার করে কাঁদে, হে আল্লাহ, আমি কি করলাম? আমি মানুষ না, আমি জানোয়ার। কিন্তু গজব তখনও থামেনি, কারণ সেই সন্তান বেঁচে আছে তারই গুনাহের জ্যান্ত সাক্ষী হয়ে। রাতের অন্ধকারে সে চুপি চুপি কাছে যায় শিশুটির মুখে অদ্ভুত হাসি, তার চোখ ঠিক লোকটির চোখের মতো। মাতাল লোকটি থেমে যায়, কাঁপতে কাঁপতে বলে, তুই যদি বাঁচিস, মানুষ জানবে আমি কি করছি। তোর চোখে আমি নিজেকেই দেখি। না রে, আমি তোকে বাঁচতে দিতে পারি না। তারপর এক পাথর তুলে সে আঘাত করে শিশুটির মাথায়। রক্ত ছিটকে পড়ে, নীরবতা ছিন্ন হয়, আর পৃথিবী সাক্ষী হয়ে থাকে কিভাবে গুনাহ থেকে জন্ম নেওয়া জীবনও গজব হয়ে মরে যায়। এটা কি সত্যি, নাকি গজবের ভয়ঙ্কর একটা কল্পনা? আপনি যদি বুঝে থাকেন, তাহলে এই গল্প আপনার হৃদয়ে একটা প্রশ্ন রেখে গেছে। হ্যাঁ, এই কাহিনী বাস্তবে ঘটেনি, কিন্তু এর শিক্ষা বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। পাপ কখনো চুপ থাকে না, একদিন সে ফিরে আসে গজব হয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।